রহমতের নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আসুনি, তোমাদের মধ্যে কেউ প্রতি মুহূর্তে মুহূর্তে উহুদ পাহাড় পরিমাণ নেকি নিজের আমল নামায় জমা করবা। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আমাদের মধ্যে কার এরকম সক্ষমতা আছে প্রতি মুহূর্তে মুহূর্তে উহুদ পাহাড় পরিমাণ নেকি আমল নামায় জমা করবি? রহমতের নবী কয়, সাহাবীরা শুধু তোমরা না, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা যত উম্মত দুনিয়াতে আসবে, উম্মত ইচ্ছা করলেই প্রতি মুহূর্তে মুহূর্তে আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি জমা করতে পারবি। উপস্থিত সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, আপনার কথাটা খুব বেশি আমাদের বুঝে আসে না গো নবীজি, যদি একটু বুঝায় বলতেন আমরা বড় খুশি হইতাম। রহমতের নবী উম্মতের দরদি, উম্মতের কান্দারি নবী কয়, সাহাবীরা সুবহানাল্লাহর নেকি উহুদের চাইতে বেশি, আলহামদুলিল্লাহর নেকি উহুদের চাইতেও বেশি, আল্লাহু আকবারের নেকি উহুদের চাইতেও বেশি। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহরে ডাকার ভিতরে যে কি পরিমাণ লাভ। আল্লাহরে বান্দায় ডাক দেয় জমিনে, এই ডাক পয়সা যায় আল্লাহ পাকের আরশে আজিমে। বান্দা যখন আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বান্দা বান্দি যখন আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ পাকের কুদরতের অন্তরের মধ্যে জোশ হইটা যায়, রহমতের দরিয়ার মধ্যে জোশ হইটা যায়। আল্লাহ পাকের মায়ার রহমতের নজরটা দিয়া ওই বান্দা বান্দির দিকে মায়ার নজর দিয়া আল্লাহ তাকায়। রহমতের নবী কয়, উম্মতেরা রে, কারো প্রতি যদি আমার আল্লাহ রহমতের মায়ার নজরটা দিয়া তাকায়, এমন বান্দা বান্দিরে আমার আল্লাহ কমের সে কম 60টা না 5টা পুরস্কার দিয়া সম্মানিত করে। যেই বান্দার প্রতি আল্লাহ পাকের রহমতের মায়ার নজর পড়ে, এমন বান্দা বান্দিরে আল্লাহ 5টা পুরস্কার দিয়া সম্মানিত করে। 1 নাম্বার পুরস্কার, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 2 নাম্বার পুরস্কার, সূরাতুল ফুরকানের ভিতরে আমার আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দির 2 নাম্বার পুরস্কার, আল্লাহ যে গুনার জায়গাটা মাফ করে দিছে, গুনার জায়গাটা আমার আল্লাহ খালি রাখে না। আল্লাহরে ডাকার বরকতে গুনার জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দেয়। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দির 3 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ বলেন, আযাবুন আলীম। আল্লাহরে ডাকার বরকতে যে বান্দা বান্দি আল্লাহরে মজা করে করে ডাকবো, রাস্তায় চলবো আল্লাহরে মজা করে ডাকবো, জমিনে কাজ করব আল্লাহরে মজা করে করে ডাকবো, চাকরিওয়ালা চাকরি করব জবানে আল্লাহরে মজা করে করে ডাকবো, ব্যবসাওয়ালা ব্যবসা করব জবানে মজা করে করে আল্লাহরে ডাকবো, ড্রাইভার গাড়ি ড্রাইভ করব জবানে মজা করে করে আল্লাহরে ডাকবো। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দিরে আমার আল্লাহ জাহান্নামের আযাব দিত না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকার বরকতে আমার আল্লাহ, আল্লাহরে ডাকার খাতিরে ডাকার বরকতে জাহান্নামের আযাব চিরদিনের জন্য আল্লাহ মাফ করে দিব।
তৃতীয় নাম্বার পুরস্কার, চতুর্থ নাম্বার পুরস্কার আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দির। 4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দিরে আমার আল্লাহ এমন একটা জান্নাতের মেহমান বানাইব, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। রহমতের নবী কয় উম্মতেরা, আল্লাহরে ডাকনে ওয়ালা বান্দা বান্দিরে আল্লাহ এমন জান্নাতের মেহমান বানাইব, যেই জান্নাত থেকে বান্দা কোনোদিন বের হয়ে আসতেই চাইব না। কারণ জান্নাতের নিয়ামত খালি বাড়বো, কোনোদিন কমতো না। সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দির 5 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহু আকবার। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দিরে আল্লাহ নিজের কুদরতের চেহারাটা দেখাইব। কি দেখাইব? আল্লাহর কুদরতের চেহারাটা দেখাইব। ভাইও, আল্লাহ যত নিয়ামত জান্নাতের ভিতরে বানাইছি, এর মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লাহ পাকের দিদার। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দি আল্লাহ পাকের দিদার হইব। আল্লাহ পাকের কুদরতের চেহারাটা তাকায়া তাকায়া দেখব যে আল্লাহ এত সুন্দর আসমান বানাইলো, যে আল্লাহ এত সুন্দর জমিন বানাইলো, যে আল্লাহ এত সুন্দর কইরা সব কিছু সাজাইলো। আল্লাহ কেমন সুন্দর, দেখতে মন চায় কিনা। আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দিরে আমার আল্লাহ আল্লাহ পাকের কুদরতের চেহারার দিদার দিব। এমনে না এমনে না। আল্লাহর নবী কয় আল্লাহর কুদরতের চেহারাটা আল্লাহরে ডাকনেওয়ালা বান্দা বান্দিরে দেখানোর জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে রহমতে জালালা, জান্নাতের ভিতরে জাবালে রহমত নামক একটা রহমতের পাহাড় বানাইছি। ওই রহমতে পাহাড়ের উপরে বাইতুস সালাম নামক একটা সুরম্য নগরী বানাইছি। ওই নগরীর মধ্যে কাসরুর সুরুর নামক একটা জান্নাতের সুউচ্চ মহল বানাইছি। ওই মহলের ভিতরে রহমতে জালালা নামক একটা স্পেশাল রুম বানাইছি। রহমতের নবী কয় উম্মতেরা রে, ওই রহমতে জালালা নামক রুমের ভিতরে আমার আল্লাহ 4000 দরজা বানাইছে। প্রত্যেক দরজা পিছে 70,000 কইরা হুর আমার আল্লাহ দাঁড় করায় রাখছি। হুরেরা আল্লাহরে ডাকলে ওয়ালা বান্দারে স্বাগতম জানাইয়া, সম্বর্ধনা জানাইয়া জান্নাতের ওই রহমতে জালালা নামক রুমে নেওয়ার জন্য ফুলের মালা লইয়া দাঁড়ায় রইছি। ও মুসলমান, আল্লাহর গোলাম, রহমতের নবী কয় ওই রহমতে জালালা নামক রুমের যে 4000 দরজা আল্লাহ বানাইছে, আল্লাহরে ডাকনে ওয়ালা বান্দা বান্দিরি আল্লাহ এই রুমটা দান করব, জান্নাতের মহলটা দান করব। আর এই 4000 রুমের 4000 দরজার যে কোনো দরজা দিয়া আল্লাহরে ডাকনে ওয়ালা বান্দা বান্দি তাকাইব, তো আসমান জমিন কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলাকে দেখতে পাইব। এজন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও শহীদের গওয়ালাকার মুসলমান, আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহর কুদরতের চেহারার দিদারটা পাওয়ার জন্য, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতটা পাওয়ার জন্য আল্লাহরে ডাকা দরকার আছে না নাই? একদিন না প্রতিদিন, এক সময় না সব সময়। এ মুসলমান, আল্লাহর গোলাম, সব সময় আল্লাহর নামের ডাকাডাকি করবা, সব সময় প্রকাশ্যে গোপনে নীরবে জোরে আস্তে সব সময় আল্লাহর নামের জিকির করবা। আল্লাহর নামের জিকির দিয়া জিহ্বা ঠোঁট যারা দুনিয়ার হায়াতে তরতাজা রাখবো, রহমতের নবী কয় তারা কিয়ামতের কঠিন মুসিবতের দিনেও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইব। আল্লাহরে ডাকা দরকার আছে নিও?
একদিন না প্রতিদিন, এক সময় না সব সময়, না খালি শুক্রবারেও। হ্যাঁ, আমরা দেশে কিছু আছে না ভাটি, সারা সপ্তাহ নামাজের খবর নাই, জিকিরের খবর নাই, তিলাওয়াতের খবর নাই, পর্দা ফসিতা হালাল হারামের কুমু তমিজ নাই, খালি শুক্রবারে আগের কাতার কথা হয় না, নাই নাই কথা হয়, শুক্রবারে খালি আগের কাতার। এরপরও আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই। ইমাম সাহেব হুজুর সালাম ফিরাইতে দেরি, সোরাই বাইর দৌড় দিতে দেরি নেই, এইরকম দৌড় দেয়। ও রাস্তা গিয়ে উষ্টা খেয়ে শীত হয়ে উঠছে, মনে মনে কই কিরে এইরকম উষ্টা খেয়ে শীত হয়ে পড়লাম, ঘটনা কি? ও ফায়ার মুখে চাই দেখেন নিজের ফায়ার জুতা একটা আরেকজন একটা লয়ে গেছে, দৌড়ের লেগা জোতাটা ফোন চিন্না নিতে পারে না। এইরকম শুকুর আলী কপাল ফোরা বদনসিবলা হতবাগা আমরা সমাজ আছে না নাই? এটি আসলেই হতবাগা। কারণ কি কয়, যার অন্তরের ভিতরে আমার নবীর সুন্নতের মোহাব্বত নাই, তার নবীর মোহাব্বতও নাই। কারণ নবী কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীর সুন্নতকে মোহাব্বত করে তারা নবীকে মোহাব্বত করে, যারা নবীকে মোহাব্বত করে তারা নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো যার সিরার ভিতরে অন্তরের মধ্যে আমার নবীর সুন্নতের মোহাব্বত নাই, এই ব্যক্তি কিয়ামতে নবীর হাতে হাউজে কাউসার, নবীর সাফায়াত আশাই করতে পারে না। কথা ঠিক কিনা? জোরে কর। রঙ্গে সুন্নাহ রঙ্গে ইজালে বুয়াত, রঙ্গে সুন্নাহ রঙ্গে ইজালে বুয়াত, সিবগাতুল্লাহ নফসে কোরআন নেবুয়াত, জাদু গায়ে জিন্দিগি তার বন্দিগি, দর তরিকে মুস্তাফা কোন জিন্দিগি, লাহনে ফর সুন্নত কে দরগারি চালা, ইল্লাহু কদ ফাজে ফাজা মাননে যা। জোরে কোন আল্লাহু আকবার। কবি ডাক দিয়া কয়, ও নবীর উম্মতের দল, এই যে 3.5 হাত বড়ির একটা ছোট্ট গাড়ি আল্লাহ বানায়া দুনিয়াতে পাঠাইছি, এই 3.5 হাত বড়ির ছোট্ট গাড়িটা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের লাইনের উপরে চালাইতে পারো, আস্তে আস্তে চললেও চলতে চলতে সোজা মালিকের জান্নাতে ঢুকে যাবি। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মাদেরকে বলবো, মা সুন্নতের খুব পাবন্দি করবা। সুন্নতওয়ালা আমল আল্লাহর কাছে বড় দামি। খুব লম্বা আল্লাহর কাছে দোয়া করলা, কিন্তু নবীর শানে দুরূদ পড়লা না, সুন্নতের আমল করলা না, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আসমানের মধ্যে লটকা থাকবে। সুন্নত ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সুন্নতের খুব পাবন্দি করবা। সব সময় হর হামেশে হর হালতে আল্লাহ পাকের ধ্যান ও খেয়ালে থাকবা। আল্লাহর নামের জিকির দিয়া জিহ্বা ঠোঁট সব সময় তরতাজা রাখার চেষ্টা করবা। সব সময় আল্লাহরে মজা করে করে ডাকবা। কারণ কি জানো, কোন সময় মালাকুল মউতের গাড়ি দরজায় লাইগা যায়, এই খবর কিন্তু আমরার কারো জানা নাই। ও ভাই, আল্লাহর নামের জিকির তুমি করতেছো, আল্লাহর নামের ধ্যান খেল, আল্লাহ পাকের ধ্যান খেল তোমার অন্তরে আসি, আল্লাহর নামের জিকির তোমার জবানে আসি। ভাইও, আল্লাহর নামের জিকির করতে করতে তুমি ঘুমের বিছানায় ঘুমায় গেলা, সারা রাত্র তুমি আরামের বিছানায় ঘুমাইলা। এই যে ঘুমের আগে আল্লাহর নামের জিকির করলা, একবারও তোমার জবান দিয়া বাইর হইছে সুবহানাল্লাহ, একবারও তোমার জবান দিয়া বাইর হইছে আলহামদুলিল্লাহ, একবারও তোমার জবান দিয়া ঘুমের আগে বাইর হইছে আল্লাহু আকবার। এই যে জিকির করে আল্লাহর ডাইকা তুমি ঘুমাইলা, তুমি সারা রাত্র আরামের বিছানায় ঘুমাইবা, আর ফেরেশতারা তোমার আমল নামায় সারা রাত্র জিকিরের নেকি লিখতে থাকবো। এই রাত্রে যদি ঘুমের বিছানায় মরণ আইসা যায়, এই মরণ হবে জান্নাতি মরণ, এই মরণ হবে ঈমানি মরণ। কারণ কি, যার শেষ বালা তার সব বালা। ইন্নামাল আমালু বিল খাওয়াতিল, আমার নবী কয় যার শেষ বালা
এই লোকটা সারা জীবন গুনাহ অপরাধ যাই করছে, মরণের আগে এই যে আল্লাহ আল্লাহ নামের জিকির কইরা সুবহানাল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ কইয়া আল্লাহরে মজা করে একটা ডাক দিয়া ঘুমাইছে। ঘুমের ভিতরে মরণ হয়ে গেছে। ঘুমের আগে যে ভালো কাজটা করছে, আল্লাহর নামের জিকির করছে, কোনো নেকামল নেক কাজ করছে, বলে এটা তার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তো আল্লাহ উসিলা তালাশ করবে বান্দা বান্দিরে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ অবতাগু ইলাইহি ওয়াসিলাতা, আল্লাহ কয়, আল্লাহ নিজে জানায় দেয়, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অবতাগু ইলাইহি ওয়াসিলা, হে বান্দা আমারে ভয় করো, আমারে ভয় করো, আর উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। বান্দা এমন এমন কাজ করো যেই কাজের উসিলায় আমি তোমারে মাফ কইরা চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায় দিতে পারবো। এই জন্য ভাই হায়াতে সব সময় এই উসিলা তালাশ করার খেয়ালে থাকতে হবে। কোন কাজ করলে এটা নাজাতের উসিলা হবে, এই কাজগুলি তালাশ করে করে করবা। রাস্তায় চলতেছ যুবক ভাইয়েরা, যারা তোমরা কোরআনের মাহফিলের আয়োজন করছো যুবকেরা, রাস্তায় যখন চলবা, রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখো, রাস্তার মধ্যে যদি এমন কোনো জিনিস পড়ে থাকতে দেখো যেটা মানুষকে কষ্ট দিবে, যেটা উম্মতকে কষ্ট দিবে, তো ভাইও হাত দিয়ে যদি এটা সরাইয়া নিরাপদ জায়গার মধ্যে রাইখা দিতে পারো, এটা তোমার জন্য কিয়ামতে নাজাতের উসিলা হবে। কথা ঠিক কিনা জোরে কও। হে মুসলমান, আল্লাহর গোলাম, ক্ষুদ্রতে ক্ষুদ্র নেকামল, ক্ষুদ্রতে ক্ষুদ্র ভালো কাজ আল্লাহর দরবারে নাজাতের উসিলা হইয়া যাইতে পারে। কথা হয় না? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছনি তোমরা? কি নাম? কি নাম? বাইজিদ বোস্তামি ওলায়াতের উঁচু দরজার একজন মাকামওয়ালা ওলি ছিল, সাহেবে কাশওয়ালা একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি। সারা জীবন এলায়ে কালেমাতুল্লাহর দাওয়াত নিয়া দেশে দেশে ঘুরতো, মানুষের ধারে ধারে ঘুরতো, আল্লাহ বলা মানুষকে আল্লাহওয়ালা বানাইতো, দুনিয়াদার মানুষকে আখিরাতমুখী বানাইতো, জাহান্নামের দিকে ধাবিত মানুষগুলারে ধইরা ধইরা জান্নাতের রাস্তায় উঠাইতো। সুবহানাল্লাহ। এই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে সমসাময়িক সাহেবে কাশওয়ালা একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে বাইজিদ বোস্তামি তো ইন্তেকাল হয়ে গেছে। তো সমসাময়িক আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে ঘুমের মধ্যে দেখে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঘুরতেছি, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে হুরদের সাথে ফেরেশতাদের সাথে কত আনন্দ করতেছি। এবার ওই আল্লাহর ওলি কাশফের মাধ্যমে সাহেবে কাশওয়ালা আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া কো, আল্লাহর ওলি, কোন আমলের খাতিরে আল্লাহ তোমারে মাফ করে দিছি? এই আমলের খাতিরে কোন আমলটা তোমার আল্লাহর কাছে কবুল হইছে, আল্লাহর কাছে পছন্দের হইছে? কোন আমলের বরকতে, কোন আমলের খাতিরে আল্লাহ তোমারে এত বড় নিয়ামতে ভরা জান্নাতের মেহমান বানাইছে? ওগো আল্লাহর ওলি, এই আমলের খবরটা যদি আমারে কইতা, আমি নিজেও আমল করতাম, আর এতিম নবীর উম্মতের কানে কানে আমলের খবরটা পৌঁছায়া দিতাম। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়া কো, ভাইও, আমার ইন্তেকালের পরে আল্লাহর সামনে আল্লাহ আমারে ডাকছে। আল্লাহ আমারে ডাক দিয়া কো, বাইজিদ, তোমারে যে হায়াতের এক লম্বা জিন্দেগি দিয়েছিলাম, এই হায়াতে আমারে দেখানোর জন্য, আমারে খুশি করার জন্য কি এমন নেক আমল নিয়ে আসছে, একটু দেখাও না দেখি।